ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দর্শক পড়ি দরুদ ইব্রাহিম। সবাই একটু আওয়াজ দিয়ে পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কে দিল তোর মুখে হাসি, এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারি সে আপন জনের ব্যথা।
কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি আমরা এগুলি মহান আল্লাহ তাআলার দান। আল্লাহ 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 হায়াত আল্লাহ মৌত আল্লাহ কবর আল্লাহ মিজান আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান মনিব অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে পাকুরিয়া কালাইপুরি হাই স্কুল মাঠে আল্লাহর এক বান্দার বাড়িতে দোয়ার মাহফিল, হালকায় জিকিরের মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে কবুল করেছেন। এজন্য মহান দরবারে খুশি না বেজার? তথাপি প্রতিদিন সকালবেলা মাইকের আওয়াজ পাওয়া যায় বিভিন্ন গ্রাম থেকে, অমকার দুনিয়ায় নাই। ওদের জন্য না আমাদের জন্য একদিন এলান হবে। তো আল্লাহ পাক এই মুহূর্তে আমাদেরকে নেক হায়াত দিয়া জীবিত রেখে দোয়ার মাহফিলে, হালকায় জিকিরের মাহফিলে কিছু কথা বলা এবং শোনার জন্য যে আল্লাহ তৌফিক দিলেন, এশারে নামাজ পড়ে আমরা যে বসতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম নাজিল হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছিলেন, মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। কিন্তু এক নবী মৃত্যুর পরে আর এক নবী আসছে। কিন্তু আমার নবী মৃত্যুর পরে প্রায় 3 থেকে 3.5 বছর মানুষ অন্ধকারে ছিল, গুনায় ভরপুর হয়ে গেছিল। তারপরে আমার নবী পৃথিবীতে আসলেন, খুবই কঠিন অবস্থা। এই জন্য আমার নবীর লকব সমস্ত নবীর চাইতে বেশি, ঠিক না? আবার এই নবীর উম্মতের লকব
সব নবীর উম্মতের চাইতে বেশি। কারণ আছে, কারণ ওই নবীর মৃত্যুর পরে, ইন্তিকালের পরে আরেকটা নবীর আবির্ভাব হতো, কিন্তু আমার পয়গম্বর বলছেন যে আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। তাহলে কবে কিয়ামত হবে এটা কি জানেন আপনারা? না, কথা জানেন কিছুটা। ওই যে একবার শব্দ হচ্ছিল, রংপুরের আর কাজ করলো না, দূর বাহে মরি বাড়ির যা মরবে। হ্যাঁ, সামনে শুক্রবারে কিয়ামত হবে। দেখছ কি একটা কারবার, 2000 টাকা 10,000 টাকা বিঘা করলে ওরা ধান কাটেনি। বাপু মরি বসাইলে দেশের মন। আরে পাগল, কিয়ামত কখন হবি তুই তো জানবো না, চোখের পলটে হয়ে যাবি। হ্যাঁ, দীর্ঘ টাইম তো হবে না। অনেক সময় দেখেন না, দেখতে দেখতেই একটা জিনিস উদ্ভিক্ত হয়ে যায়, এই বা এই দেখলাম এই নাই। কিয়ামতটা এইভাবে কখন হবে, ভাঙ্গে সব তসমাস হয়ে যাবে, এটা কেউ জানে না। তো আপনার আমার নবীজি ইন্তিকালের পরে কতদিন থাকবে দুনিয়া, এই জন্য বলা হয়েছে যে আমার উম্মতের নেকি একটা, কিন্তু সব 10 গুণ। কয় গুণ? 10 গুণ। কেন? কারণ এরা নবী রসুল দেখেনি এবং সাহাবায়ে কেরামকে দেখেনি। আপনারা কোন সাহাবীকে দেখছেন? দেখেন নাই। কিন্তু বড় ভয়ঙ্কর একটা বিষয়, এখন প্রত্যেকটা জায়গাতেই ভাইরাস ঢুকছে। সেই ভাইরাসটা কি জানেন? আমি নিজে বড়, আমি কি নিজে বড়, আমরা কাকুকে মানে লিখছি না। এটা একটা কঠিন ভাইরাস, কিন্তু আল্লাহর নবী কি বলছেন? আমরা কিন্তু ওই সহজ সুন্নাত গুলো আদায় করি, খুব ভালোভাবে আদায় করি। এই যে আজকে হাত খোলাতে এক ছেলে বলতেছে বড় বড় বক্তাই রস শুনি না, আর এই ফকির পাড়া বেন্যা পাড়া কি রস হবি, জোরে কর নাউজুবিল্লাহ। এই কোরবান করা বড় রস শুনে কি করবো? যদি তোর ভিতরে হেদায়েত না থাকে, আমল যদি না থাকে। ওই যে আমি অনেক সময় মেশাল দিয়ে থাকি, উত্তর দেশে কিন্তু বালিকা মাটির ঢিপে আছে, দেখো এই উত্তরে যত যাবে ততই বালিকা মাটির ঢিপে মহিলারা নিয়ে এসে থয়, ঘর লেপে সারা বছর। ওই রমজান মাসে মাটি তুলে, তো মাহফিল হচ্ছে, কয়েকজন যাচ্ছে মাহফিল আর গল্প করছে, বক্তা পুরি গায় করছে, এই যে এই গায়ের ওই গায়ের ওই গায়ের করছে, ধরো এই বক্তার শুনে কি করবে। ওরা খুঁজে খুঁজে যায় ওই বালিকা মাটির ঢিপি পাশে, ওটি চাদর মরা দিয়ে শুয়ে পড়ছে। করছে কালু রাত সময় মতো ডাক দিস। কখন? খিচুড়ি দেওয়ার সময়। ইল্লা বক্তা তো আমাকে দেখো, অনেকেই মনে করতেছে হুজুর আমাদের পকেটের লোক। হ্যাঁ, কিন্তু হ্যাঁ পকেটের লোক বটে, কিন্তু শোনেন কোন দিন কোন মুখের কথার দ্বারায় কার অন্তরে আঘাত লাগে এটা আমিও জানি না, ঠিক না? অমিয়া, তুমি মৃত্যুর পরে তোমরা যে বিদেশিদের কৃষ্টি কালচার গুলো ধরেছ, তোমার মৃত্যুর পরে বিদেশি এসে কবর দিবে না, দিলে দৌড়া আসতে আই হুজুর আগে বাড়ির কাছে, না জানলে আসতে পারলে দোয়া করবো, তোমরাও দোয়া করবে যে আই হুজুর নাই, ঠিক কিনা? এই দোয়া কাজে লাগবে। এদিক ওদিক যারা এখনো ঘোরাফেরা করছে, অতি তাড়াতাড়ি এই সামিয়ারা নিচে বসে যাও বাবা। আমি অনুরোধ করে বলি, মওলা কখন কবুল করবে এটা কেউ জানে না। তো এই মুরব্বীরা চাদর মুরব্বী দিয়ে শুয়ে পড়ছে। উত্তর একটা অভ্যেস কিন্তু খুবই খারাপ। কি অভ্যেস? কম উঁচা জায়গা দেখলে কি তুলে ঠ্যাং আলোক করে। এখন এই ঠ্যাং আলোক করে মারিয়ে দিচ্ছে। ওরা মনে করছে যে এটা বোধহয় লারা টানা ঢিপি। হ্যাঁ, মারিয়ে দিছে। দেওয়ার পরে এখন এই সব যাচ্ছে আর গল্প করছে, কে কালু এবার আওয়াজ কিরম হলো? করছে ওয়াজ বহু শুনেছি, কিন্তু এবার কার আওয়াজ তিতিয়া লাগলো। কি লাগলো? তিতিয়া লাগলো। কুত্তার পেশাব তিতিয়া, মানুষের পেশাব নোনটা। তো আসলে ওরা কি ওয়াজ শুনছে? শোনে নাই। তো বিষয়টা হচ্ছে এরকম, আমরা আগে বক্তা যাচাই করি, কার পরে কে উঠবি, কার পরে কে উঠবি। আসলে আপনারা সাধারণ মানুষের দুইটা নিয়ত। এক নাম্বার নিয়ত, আমি আলেম না,
সে আলেম, যদি আমার বাড়ির নিকটে হোক, সে আলেম, সে যদি দুটি কথা বলে এর উপর যদি আমল করতে পারি, সহি নিয়তে যদি বসেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দরকার সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক প্রত্যেকটা নবীরা গত হয়ে গেছে, তাদের মুজিজাও শেষ হয়ে গেছে, কিন্তু আপনার আমার পয়গম্বরের দুইটা জিনিস আল্লাহ এখনো অটল রাখবে কিয়ামত পর্যন্ত। জয়কার সুবহানাল্লাহ। আমার নবী নাই, কিন্তু নবীর দুইটা জিনিস আছে, একটা কোরআনুল কারীম, সুন্নাতে রাসূল। قال النبي صلى الله عليه وسلم ما انا عليه واصحابه। সুবহানাল্লাহ। হে উম্মতেরা, চিন্তা করো না, আমি নবী চলে গেলাম, তোমারও যেতে হবে। আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা হাদিস। কোন তরিকায় চলবে? আমি এবং আমার সাহাবায়ে কেরামের তরিকায়। সুবহানাল্লাহ। মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ঠিক না হুজুর? আমি এবং আমার সাহাবায়ে কেরামের মাপকাঠির উপরে যারা থাকবে তারাই সুন্নাত ওয়াল জামাতের লোক। সুবহানাল্লাহ। এখন তো অনেকেই সুন্নি বলে দাবি করে, সুন্নাত নাই। কি নাই? সুন্নাত নাই। মুসের যে অবস্থা, বাবার উপরেই যে অবস্থা, তরকার খবর তো জানেন। গোডাউনে যদি মাল অপবিত্র হয়, ভিতরে কি মাল আছে বোঝা যায় না? আমাদের দোষ, ভাইরাস ঢুকছে, আমি নিজে বড়, আমি নিজে কি বড়, অমক কি জানে, তার সাথে আমি জানি। এই সিফাতটা ছিল শয়তানের। কার? জোরে পান। শয়তানের। এই মালাকুল মউতের এই সিফাতটা ছিল শয়তানের। শয়তান সবসময় নিজেকে বড় মনে করছে, ঠিক কিনা? আমরা প্রত্যেকটা জায়গাতে একই অবস্থা। এই অমুক কমিটি ভালো না, কমিটি পাঠা দেয়, আমরা কি মরক কম? আমাদের কমিটি দেওয়া যায় না? আমি সেটারই কি যোগ্যতা না? আমি কি বড় আলেম না? আমি বড় মুফতি না? আমি বড় মুহাদ্দিস না? প্রত্যেকটা আল্লাহওয়ালাদের জীবনে পড়ে দেখবেন, যারা যত নিজেকে যত ছোট মনে করছে, আল্লাহ তাআলা তার মুকামকে তত বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। না কিতাব দে নওয়াজ সে দিল পয়দা হতা হা বুজুর্গ কি নজর সে। বন্ধুরে আমার, ভাইরা আমার, দেওবন্দ মাদ্রাসার বড় প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন রে বন্ধু, এত বড় আলেম ছিলেন, নিজেকে কত ছোট মনে করছে রে বন্ধু। এই জন্য যে যত বড়ই আলেম হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে অহংকার দূরীভূত না হবে, এতক্ষণ পর্যন্ত সে সোনার মানুষ হতে পারবে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, আসলে আমার কোনো কিছু নাই, আপনাদের দোয়া আর মহাব্বত, এতটুকুই আমার পুঁজি। আপনাদের পুঁজির দ্বারা আমি বহুদূর পর্যন্ত যাই। বন্ধু, আমাকে পরাণের মতো মানুষে পাকুড়িয়ায় আছে, কিন্তু এটা অহংকার না। যে জায়গায় যাই সেই জায়গায় আল্লাহ এত সম্মান বৃদ্ধি করে দেয়। আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন 6 মাস পরে তার বন্ধুকে স্বপ্নে দেখায়, সালাম দিলেন, বন্ধু কেমন আছো? বলে ভালো আছি। ওর বন্ধু আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, বন্ধু তুমি কেমন আছো? কয় ভালো আছি। বন্ধুরে, কবরের খবর কি? এই কবরের খবরের কথা মাত্রই আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির চেহারাটা কালো হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। কমায় দাও। বন্ধু স্বপ্নে হাত ধরলেন, ধরার পরে বলেন, বন্ধু তুমি কি রাগ করছো? কবরের খবর কথা বলা মাত্রই বলেন, আরে বন্ধু না, এ বন্ধু আমি আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কবরের খবর ভালো না। এত বড় মানুষ, আজকে আমরা কিসের অহংকার করি?
কিসের লৌকিকতা করি আর কিসের ডেমাকার অহংকার রে বন্ধু। আল্লাহ মাফ করার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ গায়েবী খবর দিয়ে বলছে আমি তোকে মাফ করে দিলাম, তোকে কবুল করে নিলাম। তারপরেও তাহাজ্জুদের নামাজের শেষ রাতে কান্দে, আল্লাহ আমি কিছুই জানি না, বুজুর্গ কি নেই হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খোদায়া। আল্লাহ আমি বুজুর্গি চাই না, আমি তোমার গোলাম হতে চাই। জোরে কোন মারহাবা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর পৃথিবীতে আসবে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ টাইম চলে যাবে, কিয়ামত কবে হবে আপনি বললেন না। আল্লাহর পয়গম্বর বলেন 5টা বিষয় আল্লাহ আমাকে জানাই নাই। কয়টা বিষয় জোরে কোন? 5টা বিষয়। 1 নাম্বার, কিয়ামত কবে হবে আমার আল্লাহ আমাকেও জানাই নাই। 2 নাম্বার, কোথায় বৃষ্টি হয়। মনে আজকে কালাইপুরীর মাহফিল দেখে একটু মেঘ লাগা ছিল, কি কর অনেকেই কয় যে কালাইপুরি বৃষ্টি মাহফিল হলে বৃষ্টি হয়। হ্যাঁ, তো আজকে একটু মেঘের ভাব দেখে সব করছে বোধহয় বৃষ্টি হবে, কারণ কালাইপুরীর মাহফিল যে এরকম অনেক টাইম কিন্তু মাহফিল হলে বৃষ্টি হয়। অনেকে আমার মুরব্বীরা কাছে যে বাবা এটা একজন মানুষের দোয়া। কার দোয়া বাবা? ফুরফুরা শরীফ দোয়া হয়ে গেছে, এদিকের মাহফিল হবে না। হ্যাঁ, তো আসলে আগে এবং পরে কি হবে কে জানে? ধরে তো আল্লাহ। সূরা হাসর পড়েন না প্রতিদিন, ফজর পর মাগরিব পর, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের খবর কে জানে? আল্লাহ তাআলা জানেন। বলেন যে আমাকে 5টা বিষয় আল্লাহ আমাকে জানাই নাই। কে বলতেছে? আল্লাহর নবী বলতেছেন। 1 নাম্বার, কিয়ামত কবে হবে। 2 নাম্বার, কোথায় কখন কোন মুহূর্তে কিভাবে বৃষ্টি হবে, এটা কেউ জানে না। মনে হয় বৃষ্টি আমাদের পাকুরিয়ার উপর হবে হবে করতে করতে ভোগা দিয়া কই গ্রাম দিয়ে কেটে যায়, ঠিক কিনা? এটা আল্লাহ পাকের ইচ্ছা, কখন কোন মুহূর্তে কোথায় বৃষ্টি হবে। এবং পেটে কোন সন্তান আছে, লুলা, কানা, বোবা, খোরা, নেংরা, না কালো না ফর্সা, কি সন্তান আছে পেটে ধারণ মাত্র এই পৃথিবীর কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, সবকিছু হয়ে যাওয়ার পরে আলট্রাসাউন্ড করলে বোঝা যায়, ঠিক কিনা? এটা হওয়ার পরে, আগে না। 3 নাম্বার গেল। 4 নাম্বার, কার কখন কোন মুহূর্তে কোথায় রিজিক আছে কোয়া যায়? এই বলতে পারবেন? এমন সময় ভাত নিয়ে বসলেন, এমন এক বন্ধু এসে হাত ধরে টানে নিয়ে চলে গেল, আসলে রিজিক আছে আমার ওই জায়গায়, ঠিক কিনা? তোমার রিজিক যদি আল্লাহর তরফ থেকে বাজেট হয়, পৃথিবীর কেউ ওই রিজিক নষ্ট করতে পারবে না। তোমার সম্মান যদি আল্লাহ বানায় দেয়, পৃথিবীর সব মানুষ যদি নিচের দিকে টানে, তোমার সম্মানে কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সম্মান দেওয়ার মালিক আমি, কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি এখনই ফুলের মালা দিয়া তোকে বরণ করতে পারি জনগণের সম্মুখে, আবার একটু পরে জুতার মালা দিতে পারি, ঠিক কিনা? এই ক্ষমতা কার? আল্লাহ। একটু সাবধান হয়ে যায়। আমরা তো একটা বিষয়, সেটাই হচ্ছে ওই যে আমি নিজে বড়, আমি বাপ মায়েকেও মানি না, গ্রামের মুরব্বীকেও মানি না, আমিরকেও মানি না, আলেমকেও মানি না, আমি একাই কি 100, একাই কি 100। এই তো অবস্থা। আবার অনেক সময় দেখেন মিয়া মানুষ যদি ওই লাইয়ের পাতা শাক ভর্তা কিন্তু খুব ভালোবাসে, আর বৌমা করছে মা শাক কিন্তু একটু শক্ত আছে, ভাতটা একটু বেশি করে দিস। কি দিস? ভাতটা একটু বেশি দিস, তাহলে কি হবে? সিদ্ধ হবে ভালো, তাই না? সিদ্ধ ভালো হবে। আবার দেখেন যে মোটরসাইকেল নিয়ে কেউ ভাবে যায়, অতিরিক্ত ভাগ হলে কি হয়? সিদ্ধ বেশি হয়ে যায় না, ঘরপা দিয়েও জোরান যায় না। হ্যাঁ, কি অবস্থা। আর এই মোবাইল, টাচ মোবাইল, আরে বা হাইটে যায় তাও মোবাইল দেবা, টিভি চার্জ যাচ্ছে। আগে খবর বাজলো না কি বাজলো, পুষ্টা লেগে পড়বি কি মরবি, এর খেয়াল নাই। বিদেশিদের কৃষ্টি কালচার কিভাবে আমাদেরকে ধরছে, ওরা অনেক গবেষণা করে আমাদের ইসলাম লিয়ে, ইমান লিয়ে। আমরা ইসলাম লিয়ে, আমরা মুসলমানের ঘরে সন্তান চিন্তা করি না। তবে হ্যাঁ, চিন্তা করে এক শ্রেণীর মানুষ, সেটা হচ্ছে তবলিগ জামাতের লোক, যেরকম সুবহানাল্লাহ। এরা দিন লিয়ে একটু চিন্তা করে। এই ফিকির যদি না থাকে, ইসলাম থাকবে না। খুব কঠিন মারাত্মক কথা আজকে আমি বলে গেলাম।
তোমার পীর মুরিদি এই বাংলাদেশে কি চিনে, আর তোমার কেউ চিনে না। তুমি মরে যাওয়ার পরে তোমার ভিতরে ভাঙন সৃষ্টি হয়, খেলাফত লিয়া, কি লিয়া? খেলাফত লিয়া। আর আল্লাহ দোয়া জান, আল্লাহ দোয়া মাল, আল্লাহ রাস্তায় সময় দেওয়া, বিলীন করা, এর ভিতরে কোনো স্বার্থ নাই। ওরা মনে করে যে এটা আমার কাজ। এটা কার কাজ? আমার কাজ, আমার করতেই হবে। যারা এই তবলিগ করে এরা ঠকে গেছে, আমার করতেই হবে। আর যারা করে নাই তারা ঠকে গেছে, ঠিক কিনা? এই জন্য আমার কাজ। কারণ সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মৃত্যুর পরে এই কাজের জিম্মাদারি কে আদায় করবে? নবীজি বললেন, তোমরা আছো, তোমরা আদায় করবে। খায়রুম উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। তোমরা শ্রেষ্ঠ উম্মত দুইটা কারণে হয়েছে, নিজে আমল করা, অপরকে আমলের দাওয়াত দেওয়া, ঠিক কিনা? তুমি নিজে আলেম হবা, আবার একটা আলেম তৈরি করবা। তুমি যদি আলেম তৈরি না করো, এই ইসলামের কথা কে বলবে? জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আমি পায়ে হাত রেখে বলি, একটা সন্তানকে আলেম বানা যায় বাবা, তোমার মৃত্যুর পরে এই সন্তানটা তোমার জন্য দোয়া করবে। কোন দোয়া করবে? আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা যে কষ্ট করে আমাকে মানুষ করেছে, আব্বা আজকে কবরে গেছে, আমার আব্বা মাকে তোমার রহমতের কোলে তুমি প্রতিপালিত করো। সুবহানাল্লাহ। এটা সন্তান দোয়া করবে, কোন পার্সেন্টার নাই। আল্লাহ নিজেই শিক্ষা দিলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, তুমি তোমার সন্তান, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করবে। কি দোয়া? এইরকম দোয়া করবে। সুবহানাল্লাহ। এর ভিতর কোনো সন্দেহ নাই। পৃথিবীর কেউ শিক্ষা দেয় নাই, এই মানপত্র বিষয়বস্তু শিক্ষা দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছেন দোয়া, এর ভিতর কোনো ভুল আছে? ভুল নাই বাবা। এই জন্য আল্লাহ বলছেন, এই দুনিয়ার সন্তানেরা, তুমি তোমার বাবা মার জন্য দোয়া করো। কি করে? এরকম করে, এই তরিকায় দোয়া করো। এই জন্য তুমি নিজে আলেম হও, একটা আলেম তৈরি করে দাও। সুবহানাল্লাহ। এটা তুমি এই সদকা জারিয়া, সবের একটা লাইন তুমি খুলে গেলে। আমরা তো দুনিয়াতে অনেক কিছু জারি রেখে যাই। বাপ দালালি করে, বেটাকে দালালি শিখায়, যে বা আমি মৃত্যুর পরে তুই এই তরিকাটা, তুই আমার এই তরিকাটা পালন করিস। হ্যাঁ, তারপরে বাপ ইঞ্জিনিয়ার, বেটাকে ইঞ্জিনিয়ার বানায়। আর একটা লোক আছে, সেটা আমরা অনেকেই কই ফকিরা বিদ্যা। যারা আলেম হচ্ছে, সন্তানকে আলেম বানা থিয়ে দেয়, আব্বা আমার এই তরিকাটা তুমি পালন করো।